হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের একটি ড্রিল স্ট্যান্ড আনবক্সিং করে দেখাবো। তো এটি হচ্ছে একটি ড্রিলের স্ট্যান্ড। তো এটি আমি অনলাইন থেকে পারচেস করছি। তো এটি আপনারা আজকে এটি আনবক্সিং দেখবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি এটিকে আনবক্সিং করতেছি। তো দেখুন এর ভিতরে কি কি আছে আপনারা দেখবেন। এটি হচ্ছে তো এটি এই প্লেটটা রয়েছে এদিকে। এটি এটি হচ্ছে ম্যানুয়াল গাইড। আর এর ভিতরে আরো কিছু অ্যাক্সেসরিজ আছে, এই যে এই লাগানোর জন্য। এটি হ্যান্ডেল আর একটি তো এই হচ্ছে জিনিস। এদিকে একটু ক্যামেরাটা এদিকে আনতে হবে কাছাকাছি। এইগুলো হচ্ছে এর ভিতরে রাখতে হবে, নাড়ানো যাবে না। তো এই হচ্ছে জিনিস, এর ভিতরে মালামাল হচ্ছে এই আপনারা দেখতে পাচ্ছেন। তো আরেকটু কাছাকাছি আনতে হবে ক্যামেরাটা, যাতে এগুলো ভালো দেখা যায়। এই যে তো এই হচ্ছে এর মালামাল। তো আমি এটিকে এখন সেটিং করব। তো দেখুন এই তো সেটিং করার জন্য প্রথমে আমার এই রডটিকে লাগিয়ে নিতে হবে এর সঙ্গে। রডের এখানে সাইডে একটা ইয়ে আছে এইখানে, আচ্ছা এটি লাগিয়ে নিলাম এখানে। হ্যাঁ, এটি এখানে দিতে হবে। আর এই সাইড এই রডের এই মধ্যে ভিতরে দিতে হবে। তো ভিতরে দিলাম, দিয়ে এখানে নাট দুটি এরকম টাইট দিতে হবে। তো এই নাটটা আমি এখানে টাইট দিয়ে দিলাম। তো নাটটা টাইট দেওয়ার জন্য ইয়ে আছে। তো তো এটি হলো। এখন এই স্ট্যান্ডটি মূলত এখানে এই কাঠের সঙ্গে এখানে এই দুটো স্ক্রু আছে। এই দুটো স্ক্রু দিয়ে এই কাঠের সঙ্গে এই জায়গায় ইয়ে করতে হবে। মোবাইলটা একটু ডাউন করতে হবে। এই হচ্ছে দুটি নাট, এই নাট দুটি এখানে লাগিয়ে নিতে হবে। তো আমি এই মুহূর্তে এটি লাগাচ্ছি না। তো আমি এই জায়গায় একটি ক্লাম্প ব্যবহার করব। ক্লাম্পটা দিয়ে আমি এটিকে এখানে সেট করলাম। এখন হচ্ছে এইটি লাগানোর জন্য রেডি হচ্ছি। তো এটি হচ্ছে এখানে দিতে হবে। এই দিয়ে দিলাম। এখন এই নাটটি এইখানে লাগাতে হবে, এই জায়গায় নাটটি আমি এতে দিয়ে টাইট দিয়ে নেব। আমাকে দেখতে হবে আমার ড্রিলের পজিশনটা কোথায় থাকবে। তো আমি ড্রিলটা একটু গ্লামটা খুলে নেই যাতে দেখা যায়। আশা করি এবার দেখতে পাচ্ছেন। তো এইখানে আমার ড্রিলটা দিতে হবে। এই ড্রিলটা দিলাম। আসলে একটু উঁচু দিতে হবে যাতে এইখান থেকে আমার একটি কাট যায়। তো আমি এইখানে দিলাম ড্রিলের পজিশন, এখানে দিয়ে আমি এইটাকে টাইট দিয়ে দেবো নাটটা।
তো নাটটা টাইট দিয়ে দিলাম, ও এখানে লেগে গেল। এখন এই ড্রিলের নাটটি আমি টাইট দেব। তো ড্রিলটা এদিকে ঘুরিয়ে নিতে হবে নাটটি টাইট দেওয়ার জন্য। আমার অতিরিক্ত বেশি দেওয়া যাবে না, যেটুকু প্রয়োজন। তো আমি নাট টাইট দেওয়া হয়ে গেছে। এখন এই পজিশন এই জায়গায় লাগবে কি না একটু একটু দেখে নিতে হবে। তো আরেকটা বিষয় হচ্ছে কি, যে এই যখন আমি এটি প্রেস করব এদিকে এখানে, তখন এটিকে আমার টাইট দিয়ে নিতে হবে এখানে, যাতে এই যখন আমি এটা প্রেস করব তখন এটা যেন এর সঙ্গে যায়। এটা হচ্ছে ব্যালেন্স ঠিক রাখার জন্য। নতুন তো একটু জ্যাম আছে, তো আমি এই নাটটা এখানে একটু টাইট দিয়ে নিতে হবে। নাটটা টাইট দিয়ে নিলাম। এখন যদি আমি প্রেস করি, তো দেখো আমার স্ট্যান্ডটা লাগিয়ে নিতে হবে। তো স্ট্যান্ড এই হ্যান্ডেলটা লাগিয়ে নেওয়ার জন্য আমাকে এই নাটে এখানে লাগাতে হবে প্রেস করার জন্য, তাহলে কাজ হবে, বুঝবে। তো এই স্ট্যান্ডটি, এই হ্যান্ডেলটি, এই যে চাপ দেওয়ার ইয়েটা এইখানে আর এইখানে লাগাতে হবে। আমি ফার্স্টে এই নাটটি আগে লাগিয়ে দিয়েছিলাম, আসলে এটি একটু পরে লাগাতে হবে। তো ফার্স্টে আমার এটি এখানে লাগাতে হবে, তারপর নাটটি লাগাইতে হবে। তো আমি স্ট্যান্ডটি এখানে লাগিয়ে নিলাম, আর নাট এখানে দিলাম, আর এই নাটটা এইখানে দিয়ে দিলাম। এই নাটটি আমি এখানে টাইট দিয়ে নেব। টাইট হয়ে গেল। এই সাইডে আমার এইটিকে টাইট দিতে হবে। তো আমার টাইট হয়ে গেল। এখন আমি প্রেস করে দেখব যে আমার এটি ঠিকঠাক কাজ করতেছে কিনা। এই দেখুন, আমার কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে। তো এখন এই যে এটিকে এইবার এই জায়গায় আমার এরকম প্রেস করে এদিকে নিয়ে নিচে নিয়ে এই নাটটি টাইট দিতে হবে এইখানে। এখন আমার এই নাটটি টাইট দেওয়া হয়ে গেল। তো আরও ভালো করে টাইট দিতে হবে এটিকে। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আমার এই যে ড্রিলের যে ইয়েটা, ড্রিলের পজিশন কত দূর যাবে এজন্য কিন্তু আমাকে আরেকটি জিনিস ব্যবহার করতে হবে এখানে। এটি হচ্ছে এটিকে আমি এখানে লাগিয়ে নেব। লাগবে
আমার এটি সেটিং হয়ে গেছে। তো আমি যখন যতদূর নিতে চাই ততদূর এটা দিয়ে আমি এটিকে ইয়ে করতে পারবো, কন্ট্রোল করতে পারবো। তো আমি একটু নিচের দিকে রাখলাম। তো আমার স্টারটি রেডি হয়ে গেছে সেটিং, এই যে দেখতে পাচ্ছেন। এখন এই পজিশনটা ঠিক করতে হবে। এই পজিশনটা ঠিক করার জন্য আমাকে এই নাট দুটি একটু ঢিলা দিতে হবে। শুরু করি। তো কাঠ নিয়ে আসলাম একটি, এই কাঠটা দিয়ে আসলে আমরা চালিয়ে দেখব যে কেমন হলো, এটিতে কাজ করতে কেমন হবে। তো আমি ড্রিলে লাইন দিচ্ছি। আরেকটা জিনিস, যে এখানে একটি ওয়াশার দিয়ে নিতে হবে, তাহলে ড্রিলটা আরও সুন্দর মজবুতভাবে কাজ করবে। তো আমি এখানে একটি ওয়াশার দিয়ে দিলাম। তো এই ওয়াশারটি এই ড্রিল মেশিনটা এখানে খুব মজবুতভাবে থাকার জন্য সাহায্য করে। ওয়াশারটি আমার এখানে লাগিয়ে নিতে হবে সুন্দর করে। তো এই জায়গায় ওয়াশারটি লাগিয়ে নিয়েছি। তো এবার কাজ করতে আরও সুবিধা হবে। তো আমি স্টার্ট করতেছি। এই ড্রিলটা আসলে একটু পুরনো হয়ে গেছে, আর ভিতরে বেয়ারিং ভেঙে গেছে, এই জন্য ড্রিলটা ভালো না, যে কারণে একটু ব্যাড সাউন্ড হচ্ছে। তো আপনারা এখানে একটি ভালো ড্রিল লাগিয়ে নেবেন, তো তাহলে এটিতে কাজ করতে খুবই সুন্দর হবে, এটি স্মুথলি কাজ করা যায়। এটি এই সাইডে ভালো করে নাট এখানে লাগিয়ে নিতেও, যাতে এটি না নড়ে, তাইলে কাজ ঠিকমতো করবে। তো যদি এটা নড়ে তাহলে কাজ করবে না ঠিকমতো। তো এই হচ্ছে বিষয়। তো জিনিসটা খুবই ভালো, এটা বহনযোগ্য। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।